ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান সম্ভবত জায়গা মতো হাত দিয়েছে। তিনি ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে পাচারকৃত অর্থ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সহযোগিতা চেয়েছে। ভারতেও ঘটতে পারে সরকার পতন। শুনতে আশ্চর্য লাগলেও আপনারা গেল কয়েক মাস যাবৎ ভারতের নানান যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো বেশ কয়েকবার সরকার পতনের আন্দোলনের দিকে গিয়েও ফিরে আসছিল। রাশিয়ার গোয়েন্দা প্রতিবেদন এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে মোদির সরকারকে পতন করানো হবে। রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে জানায়, গোপনে বাংলাদেশের মতো ভারতেও সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র। এতে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বন্ধুত্বের আড়ালে মোদি সরকারকে উৎখাতের জন্যই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়ার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে কোনো কিছু না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও গ্রামবাসী বাধা প্রদান করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে এবং তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে কারা কারা এই কর্মকাণ্ড করছে সেইগুলো তারা তালিকা করছে। খুব দ্রুত পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সব মিলিয়ে মাত্র 24 ঘন্টা, বেশি না, 24 ঘন্টা, অনলি 24 আওয়ার্স যে অভিযান চলবে, যৌথ বাহিনীর অভিযান চলবে, সেই অভিযানে মুহূর্তের মধ্যে ম্যাচাকার হয়ে আওয়ামী লীগ সরকারের সংশোধিত সংবিধান বাতিল করে দ্রুত নতুন সংবিধান প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন কবি ফরহাদ মাঝার। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, হিটলার মুসলিনের মতো শেখ হাসিনাও নির্বাচনের নামে ফ্যাসিজম কায়েম করেছিল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন এবং সেটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সেই সাথে দর্শক, এক ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের নিউজ খুব দ্রুত সময়ে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান সম্ভবত জায়গা মতো হাত দিয়েছে। তিনি ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে পাচারকৃত অর্থ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সহযোগিতা চেয়েছেন। দর্শক বুঝতেই পারছেন যে হঠাৎ করে কেন তিনি ব্রিটিশ হাইকমিশনারকে তার দপ্তরে ডেকেছেন নিশ্চিতভাবেই ওই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র মনে আছে আপনাদের, যে 50,000 কোটি টাকা ঘুষ নিয়েছে শেখ হাসিনা, সেটা মধ্যস্থতা করেছে টিউলিপ সিদ্দিক এবং ধারণা করা হচ্ছে যে এই টাকাটা সম্ভবত ব্রিটেনে আছে। সুতরাং খুব দ্রুত বেগে ডক্টর ইউনূস ব্রিটিশ হাইকমিশনারকে ডেকেছেন এবং ব্রিটিশ হাইকমিশনার এসছেন, তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যদিও ব্রিটেনের সঙ্গে হয়তো আমাদের কোনো ওই পাচারকৃত অর্থ ফেরত পাঠানোর কোনো চুক্তি নেই, কিন্তু সেই চুক্তি যে অবিলম্বে হবে এবং এই ব্যাপারে যে ডক্টর ইউনূস কোনো দ্বিধা করবে না, এটা পরিষ্কার দর্শক। তো এই জন্যই বলছি যে জায়গা মতো হাত দিল আজকে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাইকমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দেখেন, পিটার ডি হাস তো চলে গেছেন, কিন্তু সারা কুক কিন্তু এই নির্বাচনে আগে থেকে জানে এবং অনেকবার চেষ্টা করেছে যে সবার অংশগ্রহণের নির্বাচন। এর মধ্যে পিটার ডি হাস চলে গেছে, তারপরে সুইজারল্যান্ডের ভদ্রমহিলা, নামটা মনে করতে পারছি না, তারাও চেষ্টা করছে, আরও কেউ চলে গেছেন যারা চেষ্টা করছিলেন যে যাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয়, কিন্তু সরকার তো কথা শোনেনি। সারা কুক সাক্ষী, পুরনো হাইকমিশনার হিসেবে তিনি আছেন এবং তিনি বুঝতে পারছেন যে ডক্টর ইউনূস কেন ডেকেছেন এবং কী চাচ্ছেন, এবং সেই সহযোগিতার কথাটা মোটামুটি পরিষ্কার করেছেন আজকে শফিকুল আলম, প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টার। তিনি বলেছেন যে আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। এই ফাঁকে আরেকটু বলি যে আরেকজন মনে আছে আপনাদের, ওই যে চট্টগ্রামের সাইফুজ্জামান জাভেদ, ভূমিমন্ত্রী সাবেক জাভেদ সম্ভবত, তার পুরো নামটা আমার মনে পড়ছে না, তারও কিন্তু ওই যে টিআইবি যে একটা করেছিল যে তার কি বলে ব্রিটেনে প্রায় তার 100 বাড়ি আছে, প্রপার্টির মালিক, মনে আছে? ওই ঘটনাটাও সম্ভবত এই পুরোটা মিলিয়ে প্রফেসর ইউনূস ধরতে পারছে। অন্তত ওই সাবেক ভূমিমন্ত্রী, তারপরে শেখ হাসিনার রূপপুর কেলেঙ্কারি, এইগুলি যদি ধরা পড়ে, মনে করেন এটা একটা আন্তর্জাতিক সংবাদ। এবং সংবাদের চেয়ে বড় কথা হলো যে টাকার যে সংকট, বৈদেশিক মুদ্রার যে সংকট, অন্তত এই টাকাটা যদি যুক্তরাজ্য থেকে দেশে ফেরে তাহলে দেশের লাভ, আর অন্যদিকে উন্মোচিত হবে টাকা পাচারের যেই ভয়াল মানে একটা রমরমা বাণিজ্য গড়ে তুলেছিল শেখ হাসিনার শাসনামলে তার অলিগররা বা মাফিয়ারা, সেই তথ্যটাও সবার সামনে আসবে। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন। প্রেস সেক্রেটারি বলছেন যে বাংলাদেশ থেকে টাকা পাচার করে যুক্তরাজ্যে অনেকে বাড়িঘর করেছে।
পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সেই বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনে কাজে লাগাতে চায় বলে উল্লেখ করেন শফিকুল আলম। ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা ইমোনোরি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দর্শক, বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস এটা মনে করেন একটা সৌভাগ্য যে তিনি যদি বৈদেশিক সহযোগিতা চান এবং সেই ক্ষেত্রে যে তিনি তৎপর হয়েছেন অলরেডি, এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেই অবস্থা বাঁচানোর ক্ষেত্রে বৈদেশিক ঋণ বলি, তারপরে এই 5,000 টাকা ফেরত পাঠানোর ব্যাপার বলি, এটা যদি ইউনূস সাহেব উদ্যোগ নেন সেটা একেবারে মনে করেন বিদ্যুৎ গতিতে এই কাজগুলো হবে, এবং সেটা এখন হওয়া জরুরি। এবং সেই কারণে বুঝে শুনেই আজকে হয়তো ব্রিটিশ হাইকমিশনারকে ডেকেছেন, কেননা সেখানে নিশ্চিত খবর আছে সরকারের কাছে যে ব্রিটেনে কি পরিমাণ টাকা পাচার হয়েছে। ভারতেও ঘটতে পারে সরকার পতন। শুনতে আশ্চর্য লাগলেও আপনারা গেল কয়েক মাস যাবৎ ভারতের নানান যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো বেশ কয়েকবার সরকার পতনের আন্দোলনের দিকে গিয়েও ফিরে আসছিল, কিন্তু ফাইনালি তারা ডেস্টিনেশন পায়নি। কিন্তু বাংলাদেশের সরকার পতনের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন দুইটা উত্তাল হাওয়া আমরা দেখতে পাচ্ছি। আর এর মাঝখানে রাশিয়ার গণমাধ্যমটা, রাশিয়ার গোয়েন্দা প্রতিবেদন এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে মোদির সরকারকে পতন করানো হবে। এখন যে কোনো জায়গায় আমাদের আশেপাশের দেশগুলো, পাকিস্তানে যখন ইমরান খানের সরকারের পতন হলো তখন ইমরান খানও দাবি করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ ভূমিকা রাখছে। বাংলাদেশেও যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলো, আওয়ামী লীগের পতন হলো, তখনও তিনি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা রাখছে। পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশের বেলায় ভারত আমেরিকার যে কি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা আবার সেম বক্তব্য দিচ্ছে যে বিষয়টা হাস্যকর। তবে রাশিয়া বলছে ভিন্ন কথা। রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক তারা এক প্রতিবেদনে জানিয়েছে গোপনে বাংলাদেশের মতন ভারতে সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA বন্ধুত্বের আড়ালে মোদী সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য অন্ধ্রপ্রদেশের ব্যাপটিস্ট চার্চ এবং বিরোধী নেতাদের সাথে তারা যোগাযোগ করে আসছে। এতে দাবি করা হয় ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক জোট NDA ভাঙতে তৎপর আপনার CIA। এজন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে টার্গেট করেছে গোয়েন্দা সংস্থাটি। পাকিস্তানে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হয়েছিল আপনার ইমরান খান। ভারতের বর্তমান মোদী সরকারও জোটের উপর নির্ভরশীল। এর আগে যে ক্ষমতাটা ছিল এবার কিন্তু কংগ্রেসের রিফর্মের কারণে মোদীর ক্ষমতা অনেকটা ধসে গেছে। ইভেন এটা একটা সিস্টেম, যে কোনো দেশে একটা রাজনৈতিক সরকার যদি লং টার্ম বসে যায় স্বাভাবিকভাবে এই সরকারটার প্রতি মানুষের মন বিষায় যায়। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগে আপনার প্রত্যেকটা জিনিস সামনে চলে আসে, মানুষ এগুলো দেখে তাদের ভেতরে বিরক্তি তৈরি হয়, কিন্তু প্রটেস্ট করে একটা সরকার ফেলে দেবে এই সাহসটার হিসাব আলাদা। কিন্তু বাংলাদেশে যখন ঘটছে তখন এটা নিয়ে সংখ্যায় আছে আপনার আশেপাশের রাষ্ট্রগুলো। আপনার স্পুটনিকের প্রতিবেদন বলছে CIA ভারতের বিরোধী নেতাদের সঙ্গে দফায় দফায় দেখা এবং আলোচনা করে ফেলেছে। দিল্লির মার্কিন কনসাল জেনারেল জেনিফার লারসেন সম্প্রতি হায়দ্রাবাদে IMIM এর নেতা আপনার ওয়াইসির সাথেও বৈঠক করেছেন। এর আগে তিনি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সাথেও দেখা করেছেন। এই মার্কিন কূটনীতিক শুধু তাই নয়, তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও দেখা করেন। এইসব সাক্ষাৎ এবং রাশিয়ার গোপন সংবাদ মাধ্যম বা তাদের যে ইনভেস্টিগেশন রিপোর্ট সেগুলো বলছে বিজেপির সরকারকে হটানোর জন্য এবার মাঠে নামছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এটা কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই। যারাই মনে করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনটা শুধুমাত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে হয়েছে, নো, আমেরিকা একটা বিশাল পরিকল্পনা করে। সেই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য তাদের নানান অর্গানগুলা বা তাদেরকে যারা সাপোর্ট করে বা তারা যাদেরকে সমর্থন করে পেছন থেকে নানান ঘটনা কিন্তু ঘটে। একবারে যে আমেরিকার কোনো ভূমিকা ছিল না সেটা কিন্তু না। একটা জিনিস আমেরিকাকে ক্লিয়ার করে, কোনটা, যে রানিং সরকারের সাথে আমেরিকার সুসম্পর্ক নাই। এটা একটা বড় মেসেজ তারা ক্রিয়েট করে। আপনি দেখেন পাকিস্তানেও কিন্তু সেম ঘটনা ঘটছে। বাংলাদেশও বিগত নির্বাচন, র্যাবের স্যাংশন, নানান ইস্যুতে সরকারের সাথে সুসম্পর্কটা যে কুসম্পর্কে পরিণত হয়েছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছিল। বাকি ছিল এই ব্যবস্থাটাকে, সিস্টেমটাকে ইউজ করা। তবে নিজের দোষেই পতন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, বাট পিছনে তো কিছু ঘটছে। এখন ভারতের বেলায়ও আপনার মোদির এই সরকার দীর্ঘদিন হয়ে গেছে, সম্ভবত নানান কারণে রাশিয়ার সাথে সম্পর্ক বলেন, বিভিন্ন কারণে ভারত কিন্তু অতিরিক্ত অ্যাডভান্টেজ নিয়েছে। সেই হিসাবটাই সম্ভবত এবার সমান সমান করতে যাচ্ছে উত্তাল পশ্চিমবঙ্গ। আপনি দেখেন ভারতের মধ্যে বেশ কয়েকটা আন্দোলন চলছে, কোনটা যে কোন দিকে টার্ন করে নেওয়া ঘটনা ঘটে যায়। হ্যাঁ, মোদিজি কা ক্যা হোগা কাউ। সারা দেশে সীমাহীন বিশৃঙ্খলা, অরাজকতা, চাঁদাবাজি, দখল, মানে যা কিছু ঘটছে প্রায় সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে। দল হিসেবে বিএনপি বিব্রত, জামাতের লোকজন এই কর্মকাণ্ড করছে না, কিন্তু তারা বিপদের মধ্যে আছে। জামাতের একজন জেলা পর্যায়ের নেতা আমাকে টেলিফোন করে বললেন, জেলার আমির, যে তার বাড়িটিও লুট করা হয়েছে। 5 তারিখের পরে তো জামাতের কোনো আমিরের বাড়ি লুট করার কথা নয়, কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আমাদের দেশে যেটি হয় সেটি হলো এক শ্রেণীর মানুষ রয়েছে
যারা সবসময় উৎপেতে থাকে কখন কোন বাড়িতে আগুন লাগবে, কোন বাড়ি ভাঙা হবে। এর ফলে এই অরাজকতা রীতিমতো মাৎসান ন্যায় সিভিল ওয়ারের মতো জায়গাতে চলে গেছে। বড় মাছ ছোট মাছকে খাচ্ছে। কোথাও কোথাও আওয়ামী লীগ তো পালিয়ে চলে গেছে, বিএনপির লোক একজন আরেকজনের সাথে মারামারি করছে, এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি করছে। তো আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে এবং তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে কারা কারা এই কর্মকাণ্ড করছে সেইগুলো তারা তালিকা করছে এবং খুব নিখুঁতভাবে তালিকা করছে। আপনাদের মনে আছে যে আমাদের যে সামরিক গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিবি, এদের একটা সমন্বিত সেল একসাথে কাজ করে। তো এরই প্রেক্ষিতে বিএনপি যখন ক্ষমতা এলো প্রথমবার, তারা অপারেশন ক্লিন হার্ট নামে একটি অপারেশন পরিচালনা করেছিল এবং 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে যারা সকল অপরাধীদেরকে, একেবারে চিহ্নিত অপরাধীদেরকে যারা মানে এক গ্লাস পানি খাওয়ার সময় পায়নি, ওইভাবে কিন্তু পুরো হৃদয় যেভাবে, হার্ট যেভাবে ক্লিন করে সেইভাবে বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করেছিল সেনাবাহিনী। তো সেই সেনাবাহিনী বাংলাদেশে ডিপ্লয় করা আছে, তারা চুপচাপ বসে আছে আর চেয়ে দেখছে। এটা যেমন শেষ নয়, আবার তারা এগুলো দেখে ক্যান্টনমেন্টে ফিরে আসবে এবং এইভাবেই চলতে থাকবে, তাও শেষ নয়। কারণ হলো এই জিনিসগুলো যদি চলতে থাকে সেনাবাহিনী, পুলিশ বাহিনীর অস্তিত্ব থাকবে না। তো এখন যারা লুটপাট করছেন বাংলাদেশে, সেটা আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, সাধারণ পাবলিক হোক, দুর্বৃত্ত হোক, যারা করছেন, এই দিন নয়, খুব দ্রুত, আমি এটা আন্দাজ করে বললাম না, অঙ্ক কষে কষে বললাম যে খুব দ্রুত পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং এদের সঙ্গে যুক্ত হবে স্থানীয় যারা ভুক্তভোগী, তারা সব মিলিয়ে মাত্র 24 ঘন্টা, বেশি না, 24 ঘন্টা, অনলি 24 আওয়ার্স যে অভিযান চলবে, যৌথ বাহিনীর অভিযান চলবে, সেই অভিযানে মুহূর্তের মধ্যে ম্যাসাকার হয়ে যাবে। যারা এখন যা কিছু করছেন, যা অর্জন করেছেন তার 10 গুণ খোয়াতে হবে। অনেকের যারা খুব বেশি বাড়াবাড়ি করছেন তাদের প্রাণ চলে যাবে এবং আপনাদেরকে যখন ধরে পিটমুড়া করে বেঁধে যখন রাখা হবে পাবলিক, মানে গণপিটুনি দেওয়ার জন্য, মানে আপনাদের জীবন বাঁচানোর জন্য, তখন এই সেনাবাহিনীকে, যৌথ বাহিনীকে বিশেষ পরিশ্রম করতে হবে। এর কারণ হলো জনমতটা তখন একেবারে সম্পূর্ণভাবে রাজনৈতিক শক্তির বিরুদ্ধে চলে যাবে। আওয়ামী লীগকে তারা তাড়িয়েছে, এখন যারাই করছে এই দায় দায়িত্ব বিএনপির উপর আসবে এবং দায় দায়িত্ব জামাতের উপর আসবে, জাতীয় পার্টির উপরে আসবে না। বিএনপি এবং জামাত এই এখন যে পুরো পাবলিকের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের বিরুদ্ধে যদি চলে যায়, তাহলে আর রাজনীতি থাকলো না। এই সরকার, সে যদি বলে যে আমি আরো 5 বছর থাকবো, জনগণ বলবে যে 5 বছর না, তোমরা 10 বছর থাকো, আমাদের আর বিএনপি জামাত লাগবে না। তো এরকম একটি পরিবেশ পরিস্থিতি তৈরি আমরা করে ফেলেছি, তৈরি হয়ে গিয়েছে, অথবা পেছন থেকে কল কাঠি নেড়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে মূলত বিরাজনীতিকরণের জন্য, নতুন একটা 111 করার জন্য। এই সাধারণ বিষয়টি যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনাদের জীবনে যদি দুর্ভোগ আসে, আপনি কি করে তখন আল্লাহকে দায়ী করবেন? দর্শক, আমি আশা করছি আজকে নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকে নিউজটি দেখেছেন। দর্শক, ভিডিওটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।